পৃথিবীতে প্রায় সব জায়গাতেই হরে কৃষ্ণ মহামন্ত্রের জয় জয়কার। যে সনাতন ধর্মের প্রবেশদ্বার দীর্ঘদিন ধরে ভিন্ন ধর্মের মানুষদের জন্য বন্ধ রাখা হয়েছিল, সেই প্রবেশদ্বার খুলে দিয়ে আবারও সনাতনের আলোকিত পথে মানুষকে ফিরিয়ে এনেছিলেন কলকাতারই এক মহাপুরুষ। শ্রীমদ্ ভগবদ্ গীতাকে ইংরেজি ভাষায় অনুবাদ করে তিনি পৌঁছে দিয়েছিলেন পৃথিবীর প্রতিটি কোণায়। তিনি আর কেউ নন, তিনি হলেন শ্রীল প্রভুপাদ। তিনি ছিলেন একজন ভারতীয় ধর্মগুরু ও ভক্তি বেদান্তের প্রচারক। তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতার ছোট্টগুলিতে জন্ম হয়েছিল তার নাম ছিল অভয়চরণ দে। পরবর্তীতে তিনি শ্রীল প্রভুপাদ নামে পরিচিতি লাভ করেন। কলকাতায় জন্মগ্রহণকারী অভয়চরণ দে ছোটবেলা থেকেই ধর্মের প্রতি গভীর আকৃষ্ট ছিলেন। তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের শিক্ষা গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে সন্ন্যাসী নিয়েছিলেন। 1896 সালের জন্মাষ্টমী তিথিতে জন্ম হয়েছিল তার পিতার নাম ছিল শ্রী গৌরমোহন দে এবং মাতার নাম ছিল শ্রীমতী রজনী দে। 8 বছর বয়সে তিনি নিকটবর্তী মতিলাল শীল স্কুলে ভর্তি হন এবং পরবর্তী শিক্ষা গ্রহণ করেন স্কটিশ চার্চ কলেজ থেকে। এরপর 1922 সালে কলকাতায় তিনি দর্শন পেয়েছিলেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তিমার্গের পণ্ডিত এবং 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। 1933 সালে এলাহাবাদের কাছে তার কাছে দীক্ষাপ্রাপ্ত হন শ্রীল প্রভুপাদ। 1944 সালে তিনি প্রকাশ করেন ব্যাক টু গডহেড নামক একটি ইংরেজি পত্রিকা। 1950 সালে 54 বছর বয়সে সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন শ্রীল প্রভুপাদ। তার 4 বছর পর তিনি বানপ্রস্থাশ্রম গ্রহণ করেন। 1965 সালে প্রভুপাদ মাত্র $4 নিয়ে আমেরিকা যাত্রা করেছিলেন। তিনি নিউ ইয়র্ক সিটিতে বসবাস শুরু করেছিলেন এবং সেখানে বৈষ্ণব ধর্মের প্রচার শুরু করেছিলেন। অল্প সময়ের মধ্যেই তিনি অনেক অনুসারী পেয়েছিলেন। 1966 সালে প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করেছিলেন। এই সংস্থা দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। বহু গ্রন্থ তিনি রচনা করেছিলেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল শ্রীমদ্ ভাগবতম। তিনি ভাগবত গীতার ওপরও ব্যাখ্যা লিখেছিলেন। প্রভুপাদের দৃষ্টি ছিল মূলত কৃষ্ণ ভক্তি কেন্দ্রিক। তিনি শিক্ষা দিতেন যে কৃষ্ণ হলেন সর্বোচ্চ সত্য এবং মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত কৃষ্ণকে ভজ করা। প্রভুপাদের সবচেয়ে বড় অবদান হলো ভক্তি বেদান্তকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। তিনি সারা বিশ্বে মানুষের মনে ভারতীয় ধর্মের প্রতি আগ্রহ জাগিয়ে তুলেছিলেন। ইসকনের মাধ্যমে তিনি বিভিন্ন সামাজিক কাজ করেছিলেন। তিনি দরিদ্র ও অসহায় মানুষের সেবা করেছিলেন এবং পরিবেশ সুরক্ষার জন্যও কাজ করেছিলেন। শুধু তাই নয়, পৃথিবীর সব বড় বড় শহরে 108টি কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠাও করেছেন তিনি। 1977 সালে 81 বছর বয়সে কৃষ্ণ নামের এই কাঙাল ভক্ত ইহলোক থেকে পরলোক গমন করলেন। রেখে গেলেন তার অসংখ্য ভক্ত শিষ্য, তার রচিত অসংখ্য পুস্তক, টিকাভাষ্য ও তার ভগবত প্রেম। আজও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারই দেখানো পথে ধ্বনিত হয় হরে কৃষ্ণ মহামন্ত্র। প্রভুপাদ ও ইসকন বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়েছে। তাকে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের প্রচারক বলেও অভিহিত করা হয়েছে। তবে প্রভুপাদের অনুসারীরা তাকে একজন মহান সন্ত এবং দার্শনিক হিসেবে শ্রদ্ধা করেন। স্বামী প্রভুপাদ একজন বিতর্কিত ব্যক্তি হলেও তিনি নিঃসন্দেহে ভারতীয় ধর্ম ও সংস্কৃতির বিশ্বব্যাপী প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।